বলছেন সূরা নূরের ভিতরে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিন পুরুষকে বলে দাও তারা যেন চক্ষুকে অবনত রাখে, মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন চক্ষুকে অবনত রাখে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঢুকলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ সাহাবী এসেছেন। এই যে সাদুরালা তিনজন কই যান? সাদুরালা তিনজন নাম তো জানি না। 1 নম্বর 2 নম্বরে গেলে অনুমতি আছে, 3 নম্বরে গেলে অনুমতি নেই। 3 নম্বর কি বলেন তো? হ্যাঁ না, বিড়ি খাও, বিড়ি খায়, বিড়ি। বাংলাদেশের মানুষ যে কত সহজ সরল দেখে, মাহফিল থেকে উঠে গিয়ে বিড়ি খায়। বিড়ি খাওয়া তো সুন্নত না? কি বিড়ি খাওয়া কি জর্দা খাওয়া? হুজুরে খায় দেখে হালাল। তোর হুজুরও গোমরা, তুইও গোমরা। তুই বিড়ির ভিতরে যেটা দেয় জর্দার ভিতরে তো সেটাই দেয়, ঠিক না বেটি? ও তো জ্বালায়া খায়, তুই তো চাবায়া খাস। ওকে মারাত্মক ডাকাস তুই। বিড়ির উপরে কি লেখা থাকে বলেন তো? ধূমপানে বিষ পান, ধূমপানে বিষ পান, ধূমপানে মরণ আনে, ঠিক না বেটি? কেমনে খাও এটা? 1100 রোগ আজকের বিজ্ঞান বলছে, 1100 রোগ বিড়ির ভিতরে, ধূমপানের ভিতরে। এটা খায় পায়খানায় বয়ে বয়ে। শয়তান তো পায়খানায় খানা, তুই কত বড় শয়তান। জামাত থেকে গন্ধ, গায়ের থেকে গন্ধ, এমনি গা নাড়লে মনে হয় কুত্তার গুড় গন্ধ। ওর বউ থাকে কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও থেকে আসতেন সাহাবায়ে কেরাম বলছেন প্রথম দাঁত মাজতেন। কি মাজতেন? দাঁত মাজতেন। তিনার উপর দাঁত মাজা ফরজ ছিল। তিনি বলছেন যদি উম্মতের উপর কঠিন না হতো লেপের ভিতরে মেসওয়াক দিয়ে শোয়াটাকে আমি ফরজ করে দিতাম। দাঁত মাজবেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে যত দাঁত বেশি মাজবা তত শরীরটা কি থাকবে? ভালো থাকবে। সব রোগ এই দাঁতের মাধ্যমে শরীরে ঢুকে। 3 দিন 4 দিন পর্যন্ত দাঁত মাজে না, এরপরে খায় বিড়ি, মুখের ভিতরে মোটামুটি কুত্তার গু শেষ। কেমনে চলে এগুলো? বিবিটারে কি কষ্ট দিচ্ছে? আপনারা অবশ্যই একটা জিনিস খান, পান। পানের সাথে খয়ের রহমতুল্লাহ আলাইহি, খয়েরের সাথে সুন আলাইহি। কি খাওয়া খায়, মুখ কিরকম লাল টকটকা। কম খাবেন। শুধু পানটা ভালো লিভারের জন্য, লিভারের জন্য শুধু পানের রসটা ভালো। চুনো ক্ষতি, খয়েরও ক্ষতি। লা তালকু আইদিয়াকুম ইলা তাহলুকা ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। 208 সূরা বাকারা। তোমরা তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। শরীরটা আল্লাহর, আপনার না। শরীরের মালিক কে? আরো জোরে বলেন। এই হাত দিয়েছেন কে? এই চোখের পাপড়ি দিয়েছেন কে? তো তুমি বেডি এটা ছাঁচো কেন? রাসূল বলেছেন যারা চোখের ভরু চাচে এদের উপরে আল্লাহ লানত। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা ভরু চাচে যে কোনো সময় তারা অন্ধ হয়ে যেতে পারে। খবরদার। টাকনুর নিচে কাপড় পরবা না পুরুষেরা। টাকনুর নিচে কাপড় পরবা, ওটা জাহান্নামের আগুনে জ্বলবে। বুখারীর বর্ণনা, মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার। তাহলে আমরা 2 নম্বর জাদু করব না। জাদু বুঝেন তো? কথা কন না কেন? জাদু করব না। 3 নম্বর, মানুষকে হত্যার কাজ করে। ইয়াকতুনুনান নাস বিগাইরি হক। অন্যায় ভাবে মানুষকে হত্যা করে। এরকম হত্যা আছে না নাই? কেউ যদি কাউকে হত্যা করে অন্যায় ভাবে, কোন মুমিনকে যদি কেউ হত্যা করে 4টা বড় গুনাহ করলো। কয়টা? 4টা। প্রথম সে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা গাদাবাল্লাহু আলাইহি। আল্লাহ বলছেন যে কোন মুমিনকে হত্যা করে চিরস্থায়ী সে জাহান্নামী। আল্লাহর গজব পড়ে তার উপর। তার জন্য কঠিন শাস্তি রেখে দিয়েছেন কে? তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। কোন হত্যাকারীর সাথে যদি কোনো সম্পর্ক রাখেন কিয়ামতের ময়দানে কপালে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ। কোন হত্যাকারীকে স্যান্ডেল বিক্রি করেও যদি সহযোগিতা করেন। আমাদের দেশে অনেক মুমিন হত্যা হয়েছে কি হয়নি? কথা কর। ব্রাহ্মণবাড়িয়ার 18 হাফেজের বুকে গুলি চালালো কে? 18 হাফেজের বুকে ব্রাহ্মণবাড়িয়ায় গুলি চালালো কে?
কিয়ামতের ময়দানে সব বের করে আনবেন কে? সাইদ কিছুটা ইঙ্গিত দিয়েছে, 4 জন না 5 জন সাক্ষী। কয়জন? কয়জন? প্রথম সাক্ষী হবে কে? আল্লাহর চেয়ে বড় সাক্ষী কেউ? ওয়াকাফা বিল্লাহি শাহিদা। 2 নম্বর সাক্ষী মাটি। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহর হাবিব যখন এই আয়াত তেলাওয়াত করছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মাটি কিভাবে সাক্ষী দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন জায়গায়, কোন মাঠে, কোনখানে গিয়ে, কোন সময় তুমি এই হত্যার কাজ করেছো, অথবা কোন মেয়ের গায়ে হাত দিয়েছো, কোন জমির আইল চুরি করেছো, কোন মানুষকে ঘুষ দিয়েছো, কোন মানুষ থেকে ঘুষ খেয়েছো, আবার কোন মানুষ থেকে সুদ খেয়েছো, সব মাটি বলে দিবে। কে বলবে? কথা বলে, মাটি বলে দিবে। 3 নম্বর সাক্ষী কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 3 নম্বর সাক্ষী হলো আপনার কিরামান কাতিবিন। 4 নম্বর সাক্ষী হলো আপনার অঙ্গ প্রত্যঙ্গ। কার কথা? সূরা ইয়াসিনের 65। যখন মুখ দিয়ে মিথ্যা কথা বলবেন, আল্লাহ মুখটাকে বন্ধ করে দিবেন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today you will seal up on your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে আমি সিল মেরে দিলাম। তোমার হাত কথা বলবে, পা বলবে, হাত যা বলে সবই সত্য কথা। যা কিছু কামাই করেছো, তোমার চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, পালানোর কোনো জায়গা তুমি পাবে। সূরা কাহফের ভিতরে আল্লাহ বলছেন, অপরাধীরা বলবে আইনাল মাফার মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, ছোট্টখাট্ট কোনো জিনিস বাদ পড়লো না, সব কিছু এটার ভিতরে শামিল করে দিয়েছেন কে? এজন্য গোপনীয় কোনো গুনার কাজ করা যাবে, যত ছোটই হোক, এগুলোকে কিয়ামতের ময়দানে চোখের সামনে এনে দিবেন কে? সূরা জিলজালের শেষ আয়াত, ফাবাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। আজকে খুব বেশি ইসলামওয়ালাদেরকে অত্যাচার করা হচ্ছে সারা দুনিয়ায়, ঠিক না ঠিক? আমরা ইসলাম নিয়ে থাকবো, ইসলাম নিয়ে মরবো, যদি আমাদের জান চলে যায়। রাজি আছেন তো? শহীদ হতে রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখে দাও জোরে সোরে। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। মুসলমানের গায়ে ঢিল মেরো না। আমরা মৌমাছির জাতি, পানির তলে গিয়ে আমরা কামড়াতে পারি। আমরা ধরি না, ধরলে আর এখন ইহুদির বাচ্চারা টের পাচ্ছে কার গায়ে হাত দিয়েছে। 2.5 মাসে তারা 2,500 টন বোম ফেলেছে গাজাতে। অল্প কিছু শিশু আর মা ছাড়া কাউকে কিচ্ছু করতে পারে নাই, ঠিক না ঠিক? তারা বলছে আমরা যখন আকাশ থেকে বোম্বিং করি, উই সিজ দ্যাট শ্যাডো অনলি, আমরা শুধু ছায়া দেখি, কোনো মানুষ দেখি না। দ্যাটস ওয়াই বোম্বিং অন দ্য চিলড্রেন, উই বোম্বিং অন দ্য স্কুল অন রিফিউজি ক্যাম্প। আমরা এই জন্য হসপিটালে বোম ফালাচ্ছি, রিফিউজি ক্যাম্পে বোম ফালাচ্ছি, মহিলাদের গায়ে বোম ফালাচ্ছি, কারণ আমরা কিছুই দেখি না। কেন দেখো না? ওগুলো হলো ফেরেশতা। কোন মানুষ তোমরা দেখবা না। আল্লাহ ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে সাহায্য করবেন। কার কথা? আল্লাহর কথা। কেউ যদি আল্লাহকে রব মানে, তার জন্য ফেরেশতা নাজিল করবেন কে? আমাদের রব কে? আরো জোরে বলেন। এই জন্য রবের শিক্ষা ছাড়া আমরা কোন শিক্ষা মানি সমকামীরা দেশ ছাড়ো। 1 2 3 4 সমকামীরা দেশ ছাড়। দেখছেন না কোথাকার ছেলেরা মিছিল করছে? কোথাকার? হায় হায়, ব্র্যাকের পোলাপান মিছিল করছে, ব্র্যাক ইউনিভার্সিটির পোলাপান। এই ব্র্যাক হলো ইসলামের জঘন্য দুশমন। ব্র্যাকের সব নিষিদ্ধ করে দেয়া দরকার। কত হারাম শুয়োরের কামিয়েছে, সারা দেশ থেকে লুট করেছে মানুষকে। ব্র্যাকের স্কুলগুলোতে ইসলাম নামে কিছুই কথা কন না কেন? আমি ব্র্যাকের 5 এর ছেলেকে জিজ্ঞেস করেছি, বলো তো আমাদের নবীর নাম কি? গাইবান্ধাতে ছেলেকে, আমাদের নবীর নাম হলো হোসেন মোহাম্মদ এরশাদ।
অথচ ওই ছেলেটার বাপ মুসলমান, আমার খেদমতের জন্য আর্মি থেকে তিনি এসেছেন। হ্যাঁ, আপনার ছেলে কোথায়? কই যে হুজুর এই আমার ছেলে। জিজ্ঞেস করুন তো নবীর নাম কি বলে? কয় ব্রেকের স্কুলে দিছি তো, নবীর নামটা আমি এখনো শিখিনি, আস্তে আস্তে শিখবে। কবে শিখবে? 5-এ শিখে না, আর কবে শিখবে? আমাদের মক্তবগুলো বন্ধ হয়ে গেছে। এই যে এই সমস্ত মাদ্রাসা না থাকলে সারা দেশ জাহান্নামের দিকে যেত, ঠিক না বা ঠিক? আজকে শুনে আপনারা খুশি হবেন, প্রায় 70,000 এরকম দ্বীনি মাদ্রাসা, এরকম লোকেরা কষ্ট করে এগুলোকে জিয়ে রেখেছে। নিজেদের খাওয়া নাই, লোয়া নাই, পড়া নাই, কিন্তু এরকম কোরআনের প্রতিষ্ঠান সারা দেশে আছে না নাই? সরকারি কোনো অনুদানও নাই। আমি আশা করব শহীদ ভাই, আপনি একটা ভালো অনুদান এখানে দিবেন। আপনি তো দিবেন না, সরকারের পক্ষ থেকে অনুদান আছে, আপনি শুধু ঘোষণা করে দিবেন। আপনি মিনিমাম 50,000 টন এই মাদ্রাসাকে দিয়ে দিবেন। হ্যাঁ, সরকারিকরণ তো হবে না, এটা কইলেও হবে না। সরকারিকরণ হবে ওই যে আগডুম বাগডুম। স্কুলে গিয়ে গিয়ে এক এক স্যার পয়সা নেয়, 25,000 30,000 করে, আছে না? ঘরে কাম করে স্কুলে গিয়ে ঘুমায় অনেকে, আছে না? বোর্ডের থেকে লোক আসছে, লোকেরা যে কত চালু, দেখে যে স্যার ঘুমাইতেছে, গিয়ে গুতা দিচ্ছে, কয় ঘুমান কেন? কয় না ঘুমায় না, ঘুম শিক্ষা দিচ্ছে কিভাবে ঘুমাইতে হয়। এই ছেলেরা এইভাবে ঘুমাইতে হয়। আল্লাহ আমার দেশটাকে তুমি হেফাজত করো। ভাইরা, সামনে আসছে কিয়ামত। ইদা মাতাল ইনসান কাদ কামাত কিয়ামতু, যখন মানুষ মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়, ঠিক না ঠিক? কি জবাব দিবেন আপনারা যারা দায়িত্বে আছেন? লক্ষ লক্ষ শিশু আজকে রবের শিক্ষা থেকে বঞ্চিত, ঠিক না ঠিক? পোলাপান স্কুলে গিয়ে আলু ভর্তা বানানো শিখায়, ব্যাংলাপ শিখে, ব্যাংলাপ। সারেও লাভ দেয়, পোলাপানও লাভ দেয়। কি বানাইছেন শিক্ষাকে? আল্লাহ আমার বাচ্চাদেরকে তুমি কোরআনের পথে ফিরিয়ে আনো। আপনারা প্রত্যেক এলাকার যারা দায়িত্বশীল, আপনি এলাকার এমপি, এলাকার স্কুলগুলোতে কোরআন ঢুকিয়ে দেন, অন্তত আল্লাহর কাছে জবাব দিতে পারবেন, ঠিক না বাটি? চেয়ারম্যান সাহেব, আতাউর সাহেব, আপনি আপনার ইউনিয়নের স্কুলগুলোতে কোরআন ঢুকান, আর এই কোরআনের প্রতিষ্ঠানগুলোকে সাহায্য করেন। আল্লাহ আপনার ভাগ্য চমকিয়ে দিবেন, আল্লাহ কবুল করুন। 3 নাম্বার, কোন মানুষকে হত্যা করা যাবে যে অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করে, কান্নামা কাতালান নাসা জামিয়া, সারা দুনিয়ার মানুষকে হত্যা করলে যেই গুনাহ, ওই গুনাহ তার আমলনামায় দিবেন কে? আর যে কোন মানুষকে বাঁচিয়ে দেয়, সারা দুনিয়ার মানুষকে বাঁচালে যেই সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় দান করে দিবেন কে? 4 নম্বর সুদ। 4 নম্বর কি? সুদ ধ্বংসকারী জিনিস, মুবিকাত, যেগুলো দুনিয়াও ধ্বংস করে দেয়, আখিরাতও। সুদ অবশ্য আপনাদের এখানে নাই, হ্যাঁ? সুদ আছে? বেশি না কম? অনেক বেশি। যারা যারা সুদের সাথে আছেন, ঈমান শেষ। এখন মারা যাবি, বেঈমান হয়ে কবরে ঢুকবি। কার কথা? আল্লাহর কথা। সূরা বাকারার শেষের দিকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো, যার কাছে সুদের যা কিছু আছে ছেড়ে দাও যদি মুমিন হও। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি না ছাড়ো আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে তৈরি হও। যুদ্ধ করতে পারবে? আরে মশা ছাইরা দিলে তো কাম শেষ। নমরুদদের শেষ করছে ল্যাংলা মশা দিয়া, আর বাংলাদেশীদেরকে ধরছে ডেঙ্গু মশা। আছে না নাই? ডেঙ্গু অবশ্য গ্রামে নাই। ডেঙ্গু হলো ঘুষখোর, চোর, সুদখোরের জন্য ডেঙ্গু। কোন গরিবরে ডেঙ্গু কামড়ায় না এই পর্যন্ত। ডেঙ্গু দেখে দেখে পয়সালাদেরকে ধরে। গ্রামের লোকেরা সরল, মশাও সরল। শহরের মানুষ পেছানো, মশাও পেছানো। মশারের ভিতরে ঢুকায় দেয়। কইলাম ভিতরে ঢুকাও কেন? কয় ভিতরে ঢুকে ওরা কামড় দেয়। কোন গরিবকে পর্যন্ত ডেঙ্গু কামড়াইছে? কামড়ায় নেই। আমরা সুদ খাবো না, মাত্র 70টা গুনাহ। কোন কবিরা গুনার ব্যাপার রাসূল বলেন নাই 70টা গুনাহ। একটা গুনার ভিতরে। কয়টা গুনাহ? আইসারুহা আইয়ান কাহারাজুল উম্মাহা, সবচেয়ে সহজটা হলো নিজের মায়ের সাথে ব্যভিচার করা। এখন যারা সুদ খাচ্ছ, মায়ের সাথে ব্যভিচার করছো,
আমাকে এক ইমাম সাহেব বলেন, হুজুর নতুন চাকরি হয়েছে, মসজিদে গেছি, গিয়ে দেখি যে দুইজন মানুষ আমার জন্য নাস্তা আনছে, সভাপতি আর সেক্রেটারি। তো আমি চিন্তা করলাম ওনাদেরকে দিয়ে খাই। সভাপতি আমার সাথে খাইতে বসলেন। সেক্রেটারি বললেন যে আমি বেনমাজির খাওয়া খাই না। তো আমি এখন চিন্তায় পড়ে গেলাম যে খাওয়াটা যিনি বানিয়েছেন উনি নামাজি না বেনমাজি, এটা তো আমি বুঝতে পারতেছি না। বললেন না, তাহলে আমি খাবো না। পরে সেক্রেটারিকে, সভাপতিকে জিজ্ঞেস করলো উনি কে? কয় আমাদের মসজিদের সেক্রেটারি উনি। উনি সুদের উপরে টাকা লাগায়া মসজিদে বয়া বয়া খায়। বুঝেন না কত বড় উনি অলিয়ালকা, টাকা খায় সুদের, বেনামাজির হাতের খাওয়া খাবে না। এরকম চোর আছে না নাই? কথা কন। মাথায় টুপি, বুকে দাঁড়ি নিয়ে অফিসে বসে বসে ঘুষ খায়, এরকম ভন্ডা আছে না নাই? তুই কি মনে করস তোর ঘুষ বোধহয় আল্লাহ দেখে না? কয় হাত দিয়ে ধরুন না, ডয়ারে থুয়ে যান, ডয়ারে থুয়ে যান। খবরদার, সুদ খাবো না, সুদ দেব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে এত মারাত্মক কথা বলছেন সায়াতি জামান ইয়াতুনাল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুমিন, মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু কোনো মুমিন নাই। সাহাবায়ে কেরাম বললেন এটা কোন সময়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদা কালুর রিবা ওয়া শারাফুল বিনা। যখন খাবে সুদ, বানাবে বিল্ডিং, তখন বুঝবা মসজিদে কোনো মুমিন। এই হুজুর কই যাও? এই ছিল, আমরা অনুদান পাঠাইছি বাংলাদেশ থেকে, বাংলাদেশ সরকার অনুদান পাঠিয়েছে। তাদের 270টি আফগানি রুপি দিলে, আফগানি পয়সা দিলে $1 পেত, এখন 60টা দিলে $1 পায়। কেমনে 3 বছর 4 বছরে? কেমনে 3 বছরও হয়নি। জিজ্ঞেস করেছে হোয়াট হ্যাভ ইউ ডান, কি করেছো তোমরা? বলছো উই হ্যাভ স্টপ দ্য স্টলিং, আমরা চুরি বন্ধ করে দিয়েছি। বাংলাদেশে যদি চুরি বন্ধ হয়, কোনো গরিব থাকবে না, মাদ্রাসাগুলো এতিম থাকবে না। ঠিক না বেটি? শুধু দেশ খেয়েছে কারা? কারা? স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভারের অ্যাকাউন্টে 100 কোটি টাকা। কল্পনা করা যায় অফিসাররা কত চুরি করেছে। 2 নাম্বার কি করেছো? 2 নাম্বার ইন্টারনেট ব্যবসা বন্ধ করে দিয়েছি। ইমেলি কুবেলি এগুলো সব চোর ডাকাত। ঠিক না ঠিক? মানুষের টাকা মেরে খাওয়ার ধান্দা। 3 নাম্বার কি করেছো? মেয়েদেরকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। মেয়েরা রাস্তায় যত বের হয় তত ছেলেরা বেপথে যায়। ঠিক না ঠিক? স্কুলের সামনে গিয়ে ছেলেরা দাঁড়িয়ে থাকে কাদের জন্য? কাদের জন্য? এই যে ছেলেরা দাঁড়িয়ে থাকে, এদের সময় নষ্ট, তারপরে অনেক কিছু নষ্ট। ঠিক না ঠিক? পিতামাতার টাকা চুরি করে এই মেয়েদের পিছনে ঘুরঘুর করতে করতে। কেন ঘুরঘুর করো? তোমার জন্য যেই মেয়ে সৃষ্টি করা হয়েছে সেটা তো তোমার কাছে আসবেই, তুমি ওদের পিছনে লাগো কেন? এই মেয়েরা যদি ঘরে থাকতো আমাদের দেশ উন্নতি হতো। ঠিক না ঠিক? বাসগুলো অ্যাক্সিডেন্ট করে রাস্তায়, কি দেখা? কি খুশি হয়েছে দেখছেন? কি দেখা? মেয়ে দেখা। ডাক্তার সাহেবেরা ভুল চিকিৎসা করে, কি দেখা? কি দেখা? মেয়ে দেখে। নার্স দেখবে না? তুমি নার্স, তুমি তো ডাক্তার, ওর গায়ে লেগে গেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তারা ছাড়া। ঠিক না ঠিক? চরিত্র আজকে তাহলে আমরা অন্যকে হত্যা করার যারা করে এদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। 5 নম্বর এতিমের মাল খাওয়া আছে না নাই? যারা এতিমের মাল খাওয়া না, এতিমকে গলা ধরে ধাক্কা দেয়, তারা আখিরাতের উপর বিশ্বাস করে না। কে বলছেন? আল্লাহ বলছেন সূরা মাউনের ভিতরে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। Have you seen those people who are denying the resurrection day? দেখেছো কি ওই লোকদেরকে যারা আখিরাতকে অবিশ্বাস করে? তারা কারা? ইয়াদউল ইয়াতীম, এতিমের গলা ধরে ধাক্কা দেয়। বড় ভাই মারা গেছে, তার ছোট ছোট বাচ্চা, তাদের সম্পদটা জোর করে নিয়ে নেয়। আছে না নাই? কি মসজিদের মুতাওয়াল্লি আবার উনি কপালে দাগ ফেলে দিয়েছে। তোর পেটের ভিতরে জাহান্নাম, কিসের তুই মুসল্লিগিরি দেখাস? ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তার পেটের ভিতরে জাহান্নাম। কে বলছেন? কে বলছেন? বহু পিতামাতা জাহান্নামের কাজ করে যায়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু
ও তো জান্নাতের কথা বলছে, আমি জাহান্নামেরটা বলছি। কি দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম কামাই করে আসে। সাহাবায়ে কেরাম বলেন এরা কারা? বলছে এক ছেলেকে বেশি দেয়, আরেক ছেলেকে দেয় না। এরকম পিতামাতা আছে না নাই? হজে যাওয়ার আগে এই ছোট চা এদিকে আয়, ধর যা, তোর এই 10 বিঘা দিয়ে গেলাম। বড় পোলা কয় আমার খবর কই? কত তোর খবর হজের থেকে আয়ালই, হজে গিয়া শেষ। জাহান্নামী এই পিতা, জাহান্নামী তুমি। মেয়েদেরকে দেয় না, সব ছেলেদেরকে দেয়। এরকম ওলি আছে না? কত বড় আল্লাহর ওলি। মা তোগুলাকে দোয়া করলাম, তোর সম্পদ তোর ভাইরে দিয়ে দিলাম। কে দিছে তোমাদেরকে এই অথরিটি? যদি জীবদ্দশায় বন্টন করো, নোমান ইবনে বশিরের হাদিস বুখারী, তাহলে মেয়েকে 2 ভাগ, ছেলেকেও 2 ভাগ। আর যদি মৃত্যুর পরে বন্টন করো, আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। নোমান ইবনে বশির বাবুল ফেতানের অধিকাংশ হাদিসগুলো তিনি বর্ণনা করেছেন। অত্যন্ত উঁচু মাপের একজন সাহাবী ছিলেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নোমান ইবনে বশিরের একজন স্ত্রী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জামাই আমাকে একটা গোলাম দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নোমানের বিবি কয়জন? বলছে কয়েকজন আছে। বলছে সবাইকে কি দিয়েছে? কয় না, সবাইকে দেয়নি। রাসূল বলেন, লা আশহাদু আলা হাযা যুর, এই মিথ্যার উপর আমি সাক্ষী হতে পারবো না। তুমি তাকে বলো সব বউকে যেন একটা একটা করে গোলাম দেয়। ঠিক না বেটি? যারা বিয়ে করেছে ডাবল, কিন্তু এক বিবিকে কম, আরেক বিবিকে বেশি, এক বিবিকে সময় বেশি, আরেক বিবিকে কম, রাসূল বলেছেন কিয়ামতের দিন ইয়াকুমু নিসফান, অর্ধেক হয়ে উঠবে। অর্ধেক, এক হাত থাকবে না, এক পা থাকবে না, এক চোখ থাকবে না, অর্ধেক। আছে না? 119 নাম্বার সূরা নিসা, আল্লাহ বলছেন লান তাস্তাতিয়া, ওরা কখনো সমতা করতে পারে না। লান তাস্তাতিয়া, 2টা বিয়ে যারা করেছো সমতা করতে পারবে না তোমরা। অতএব আরেকজনকে ঝুলায় রাখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার খাদিজা যদি থাকতো দ্বিতীয় বন্ধনে কখনো আমি আবদ্ধ হতাম না। আমার খাদিজার মতো রমণী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে একজনও কি সার্টিফিকেট দিতেন নিজের বিবির ব্যাপারে? কিয়ামতে যেই দিন সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। বিবিও কেমন খেদমত করতেন। রাসূল তখন রিসালাত পান নাই, ওহী পান নাই। যখনই রাসূল রাতে আসতে দেরি হতো, দরজার পিছনে দাঁড়িয়ে থাকতো এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা। একটা টোকা দিলে এই দরজাটা খুলে যেত। রাসূল কখনো তাকে নাম ধরে ডাকেন নাই। কোন বিবির নাম, কোন নবী বিবিকে তুচ্ছ-তাচ্ছিল্য করে ডাকতেন না। সব নবী আলাইহিস সালাম বিবিদেরকে অত্যন্ত মর্যাদার সাথে ডাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাকে তাহেরা বলে ডাকতেন, মা আয়েশাকে ডাকতেন লালি বলে। লালি লালি, লালমণি লালমণি, হুমায়রা হুমায়রা, সাফওয়াকে সাফওয়া, সাফিয়া বিশুদ্ধ, সালমা সালিম, সালমা নিরাপদ। আর আমরা কই? ওই কই? এরকম ছাগল আছে না দরজার সামনে, ওই কই? আরে ভাই, আমি বাস্তবতা থেকে বলছি। আমি এক হুজুরের সাথে ওনার বাড়িতে গেছি। কই কই? দুয়ার খোল। আরে কি কারে বলতেছেন? কাজের লোক আছে নাকি? কয় না, ভিতরে হেতেন্ডে বলতেছি। তাহলে তুই বুঝি মাদ্রাসাত পড়াস, তোরে পিটানো দরকার মূর্খ। থাপ্পড় মেরে তোর গালে দাঁত ফেলে দেওয়া দরকার। সূরা নিসার 20 নম্বর আয়াত, আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করতে হবে। বিবি তোমার চাকরানি না। কোরআন শরীফে 5 বার মেয়েদের জন্য, বিবির জন্য আল্লাহ মারুফ শব্দ ব্যবহার করেছেন। আর পিতামাতার জন্য মাত্র একবার সূরা লোকমানে সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আর সূরা তালাকের ভিতরে বলছে ফারিকুহুন্না বিল মারুফ। সূরা বাকারার ভিতরে বলছেন সাররিহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ, হাক্কান বিল মারুফ। আবার সূরা নিসার ভিতরে 20 নম্বর আয়াত শেষের দিকে বলছেন আশিরুহুন্না বিল। কষ্ট হচ্ছে না, মন খারাপ করেন না। পয়সা উঠে নেই, মন খারাপ। তুমি একটু পয়সা উঠাই দিতে। কি করছো তুমি? ওই যে মেহমান খায়া ফেলেছে, দিবে ইনশাআল্লাহ। শহীদ ভাইয়ের কথাবার্তা আমি খুব ভালো লেগেছে আমার।
উনি খুব সুন্দর কথা বলেছেন, পজিটিভ কথা বলেছেন। আল্লাহ যেন ওনাকে ইসলামের জন্য কবুল করেন। আরো জোরে চিৎকার করে বলেন আমিন। তাহলে পঞ্চম নাম্বার কি বললাম বলেন তো? হ্যাঁ, পঞ্চম নাম্বার কি বলছি? এতিমের মাল খাওয়া। ষষ্ঠ নম্বর, জিহাদের ময়দান থেকে পিছন দিয়ে ফিরে আসা। জিহাদের ময়দানে যাইতে রাজি আছেন তো? রাজি আছেন? জেহাদ শুনলেই তো এখন লাভ দিয়ে ওঠে সব। ইউটিউবরা জেহাদ শব্দ দেখলে বাদ দিয়ে দেয় কথা। কিরে ইউটিউবাররা জেহাদের কথা যে আলোচনায় আছে ওটা বাদ দিয়ে দেয়। জেহাদ নাই তোর ইমান নাই, জেহাদ নাই ইসলাম নাই। ঠিক না ঠিক? এই যে মাহফিল, এটাও কিসের অংশ? কিসের অংশ? এত কষ্ট করে ওনারা কেন এই আয়োজনটা করেন? যাতে হাজার হাজার মানুষ একসাথে কোরআন শুনতে। সপ্তম নাম্বার, মোহসেনা বিবিকে বিভিন্ন রকমের তহমত দেয়া। কোন মোহসেনা বিবিকে তহমত দেয়া, যারা মিথ্যা তহমত কোন বিবিকে দেয়, চারজন সাক্ষী ছাড়া যদি কেউ সাক্ষী দেয়, কেউ যদি বলে এই মেয়েটা জিনাকার, তাহলে ওই লোকটার সাক্ষী কোনদিন আর গ্রহণযোগ্য হবে? ওকে 80টা বেত মারতে হবে। কয়টা? 80টা বেত মারতে হবে। ওর সাক্ষী কখনো গ্রহণযোগ্য হবে না। সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালামের সময় কি দেন এগুলো? শেখ, আমার প্রশ্ন হচ্ছে জানাজার নামাজের প্রথম তাকবীরের পর কি পড়তে হবে? সূরা ফাতিহা পড়বেন আর কি কি পড়বেন? সানাও পড়বেন, ফাতিহাও পড়বেন। এগুলো পরে দিবেন। বুখারীতে হাদিস এসেছে ইবনে আব্বাস থেকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এসে কিছু লোক বলছে যে হুজুর, আমরা এখানে জানাজা পড়লাম, জানাজাতে জোরে জোরে সানাও পড়ছে, সূরা ফাতিহা পড়ছে। তিনি বললেন তিলকা সুন্নাহ, তিলকা সুন্নাহ। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে সূরা ফাতিহাটা একটা দোয়া, অতএব আপনারা দোয়াটা পড়তেও পারেন, নাও পড়তে পারেন। কিন্তু বাকি তিন ইমাম বলেছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। অতএব জানাজার নামাজে এটা পড়তে আপনারা যেটা গ্রহণ করেন। কিলাকিলি করার কোনো দরকার, কথা কন না কেন? দরকার নাই। খবরদার, হাত কোনখানে বাঁধবেন? হাত কোনখানে বাঁধবেন? এই হাত বাঁধা নিয়ে বাঁধে ঠেলা ঠেলি। হাত তো বাঁধেই না ইমাম মালিকের লোকেরা। বাঁধবো না কি করবি কর। মক্কা শরীফে গেলে দেখবেন এমনি খাড়ায় থাকে। বাঁধবো না কি করবি? আমরা সহজ। ইসলামটা কি? সহজ, ডাইভার্সিটি। আমাদের ইমাম যেভাবে চলে আমরাও সেইভাবে চলবো। মসজিদে মূল মানুষকে, মূল মানুষকে। আপনারা তো শরীয়তের কিচ্ছু জানেন না। আপনারা ডাইরেক্ট কেমনে হাদিস থেকে ইস্তেমবাত করবেন? আপনারা যে মসজিদে সালাত পড়েন, আমাদের সব মসজিদের ইমামরা ক্যাপেবল, আলহামদুলিল্লাহ বলি। ইমাম যেভাবে পড়ে আপনিও সেভাবে পড়বেন। আপনি যদি হাদিস জানতে পারেন, আপনি হাদিসে আমল করেন। ইমাম আস্তে আমিন বলছে, আপনি পিছের থেকে আমিন। যদি ইমামের আগে কন, আপনি গাধার মাথা হয়ে কিয়ামতে উঠবেন। নামাজ হলো না আপনার। নামাজ কি? শেষ। ইমামের পরে পড়বেন। ইমাম যদি আস্তে বলে আপনিও আস্তে বলবেন। ইমাম যদি জোরে বলে আপনিও জোরে বলবেন। জানাজায় গেলেন, ইমাম সানা পড়ার পরে ইমাম যদি আস্তে আস্তে কিছু পড়ে, আপনি চুপ থাকবেন। আপনার ওই আগ বাড়ায়া কিছু করার কোনো দরকার নাই। কথা বুঝেন? কষ্ট হচ্ছে না তো? 7টা বিষাক্ত জিনিসের কথা বললাম। কয়টা? 7টা। প্রথম কি? প্রথম কি? শিরক। শিরকের ব্যাপারে তাবিজ খুলে ফেলবেন। তাবিজ আল্লাহু আকবার করে দিবেন। কারণ তাবিজগুলো যারা লাগায় উক্কিলাইলেই রাসূল বলেছেন ওটার উপরে তাকে নির্ভর করে দেওয়া হয়, তার শরীর আর ভালো হয় না। আচ্ছা বলেন তো, আপনাদের এই শেরপুরে যদি রোগী হয়, ভালো না হলে কোথায় পাঠায়? কোথায়? ময়মনসিংহ। ময়মনসিংহ নেওয়ার পরে কি ওর হাত খুইলা তাবিজ ঢুকায় দেয়? কি করে ওরে? ঢাকায় নেয়। ঢাকা থেকে ভালো না হলে কোথায় যায়? যেমন আপনাদের এখন বর্তমান যারা ক্ষমতায় আছে, এই দলের সেক্রেটারি গত পরশুদিন সকালে কোথায় গেছে? ওই যে জানে সবাই কই গেছে? তাবিজ লাগানোর জন্য গেছে বোধহয়। হাড্ডি খুইলে ওর ভিতরে তাবিজ ঢুকায় দিবে। আপনি কোরআন পড়েন, কোরআন তেলাওয়াত করেন, এত ওষুধের কাছে দৌড়াইতে হবে না। আপনি দেখবেন আমাদের মাদ্রাসার হুজুররা কমই ডাক্তারের কাছে যায়। ঠিক না বেটি?
কারণ সারাক্ষণ মসজিদের ইমামরা ডাক্তারে কম যায় না বেশি? কম কেন? সারাক্ষণ কোরআনের ভিতরে থাকে, সারাক্ষণ তেলাওয়াতের ভিতরে থাকে, আপনিও থাকেন, আপনাকে ভালো করে দিবেন কে? 2 নাম্বার, জাদু আছে না নাই? যদি করে থাকেন গিয়ে তার কাছে মাপ চান, জাদু উঠিয়ে নেন। জাদুর কারণে মৃত্যু পর্যন্ত হয়। আর জাদু থেকে বাঁচার উপায় দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি। কয়টি? 3টি বাঁচার উপায়। জাদু কাজ করবে না, চোখের বিষক্রিয়া কাজে লাগবে না, হিংসা করে কিছু করতে পারবেন না। 3টা আমল করবেন। মাসে 3টা রোজা রাখবেন। কয়টা? 3টা। রাসূল রাখতেন 11টা, আপনি রাখবেন কয়টা? মিনিমাম 3টা রাসূল বলেছেন। 2 নাম্বার বলেছেন চাস্তের নামাজ পড়বা। কিসের নামাজ? চাস্তের নামাজ। 8টা থেকে নিয়ে 12টা পর্যন্ত যে সালাতটা হয় এটা চাস্তের সালাত। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, এটার আরো উপকার আছে। রাসূল বলছেন শরীরে 365টা জোড়া আছে, মনে রাখতে পারবে না। এতগুলো কয়ে লাভ কি? তুমিও তো অনেক কিছু এগুলো মনে রাখবে। হ্যাঁ না, কষ্ট করে বসে আছে আমার হুজুর। হুজুর আপনি দোয়া করেন আমার হাতে ফান্ড আসুক। আমাদের ফান্ডগুলো খেয়েছে আমেরিকার কুত্তাগুলো। আসবে অচিরেই, অচিরেই ফান্ড আসবে আমাদের হাতে। মেহেদী আলাইহিস সালাম আসবেন, ইসলাম ছাড়া সব দল ধ্বংস করে দিবেন, শুকরগুলোকে সব জবাই করে হত্যা করবেন। তার কাছে এত পয়সা থাকবে, যে যা চাইবে পকেটে হাত দিবে, মুখস্থ দিতে থাকবে, নিতে থাক, শেষ হবে না। সেই সময় খুব অত্যাসন্ন। তো পাকিস্তানের যেটারে মেহেদীকে টানাটানি করতেছে, ধারে কাছেও নাই। রাসূল হাদিসে বলছেন যে উমরা করা অবস্থায় তাকে চিনে ফেলবে। আর এ কয় আমি কই না, আমারে মানছে কয়। তো তুই কস কেন? তুই 400 বার আল্লাহর লগে কথা কইছ? হ্যাঁ, তোরে কেউ জিজ্ঞেসে তুই কয়শবার আল্লাহর লগে কথা কইছ? তুই এগুলো বলো কেন? হুসাইন এবং হাসানের পরিবার থেকে হবে, তিনার নাম হবে মুহাম্মদ। কি নাম হবে? বাপের নাম আব্দুল্লাহ। তিনি ইয়েমেন থেকে ঢুকবেন, মক্কা মদিনার মধ্যে সফররত থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার বর্ণনাও দিয়েছেন। সে নিজেও জানবে না সে মেহেদী। ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, এক রাতে আল্লাহ তাকে বিশ্ব নেতা বানায় দিবেন। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। 70,000 সৈন্য পাঠাবে আরবের পান্ডাগুলো তাকে ধ্বংস করার জন্য। সিরিয়া হয়ে, ইয়েমেন হয়ে মদিনার উপর দিয়ে আসবে মক্কাতে মেহেদীকে ধ্বংস করার জন্য। বাইদা নামক জায়গাতে সবগুলোকে আল্লাহ বালুর নিচে ডাবিয়ে দিবেন। কিসের নিচে? বালুর নিচে ডাবিয়ে দিবেন। একজনকে শুধু মাথা ঘুরাইয়া দিবেন, যেমন আমি আপনাদের দিকে ঘুরছি, এরকমই থাকবে। সে তার কল্লাটা থাকবে পিছনের দিকে ঘুরানো। সে গিয়ে মক্কায় খবর দিবে উনি আসল মেহেদী। শুরবা হুব্বাল মেহেদী ফি কুলুবিল মুমিনিন। রাসূল বলছেন প্রত্যেক মুমিনের অন্তরে মেহেদীর ভালোবাসা আল্লাহ পান করায়া দিবে। যারা আসল নামাজি, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারাই মুমিন। ঠিক না বেঠিক? ফজরে যারা যায় না এরা কি? জোরে বলেন। ফজরে আর এশাতে যারা যায় না এরা কি? এরা কি? আরো জোরে বলেন। সৌদি আরব সহ মিডল ইস্টে ফজর আর এশাতে মুসল্লি বেশি, ভর্তি থাকে মসজিদ। তারা হাদিসটা জানে। আর আমাদের মসজিদ ভর্তি থাকে জুমার দিন। কি দিন? জুমার দিন। বাকি দিনের খবর কই? 3 নাম্বার, কোন মানুষকে হত্যার সাথে জড়িত থাকবো না। 4 নাম্বার, সুদ খাবো না। 5 নাম্বার, এতিমের মাল ভক্ষণ করব না। 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পিছনে ফিরে আসব। ইসলামী দল ছাড়া কোন দল করেছো দুনিয়াও শেষ, আখিরাতও। আলেমনারের 85 বলেছে সাইদ। মনে করেন যে ইসলাম ছাড়া, আচ্ছা বলেন তো কবরে যখন ফেরেশতা জিজ্ঞেস করবে মা দিনুকা, তখন কি বলবেন? দ্বীনি ইসলাম। যদি কোন দ্বীনি কমিউনিস্ট পার্টি, দ্বীনি মৌসুতুম হইবে না? তো যেটা করবেন সেটাই তো বলবেন। করতে হবে ইসলাম। আমরা ইসলাম ছাড়া কোনো দল করব না। রাজি আছেন তো? 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। রাজি আছেন তো? দেখি কারা কারা একটু আল্লাহকে হাত তুলে দেখান তো, কষ্ট করে একটু কষ্ট দেখি। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন।
আজকে থেকে যদি নামাজ ধরেন আগের গুলো মাফ করে দিবেন কে? কত সুবিধা দেখেন। একটা জুমা মসজিদে যদি 1 রাকাত পড়েন 500 রাকাতের সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। আর যদি নরমাল মসজিদে জামাতের সাথে 1 রাকাত পড়েন 27 রাকাতের সওয়াব দিবেন কে? এরপরে রমজান আসতেছে সামনে, 1 রাকাতে 750 রাকাতের সওয়াব দান করে দেওয়া হবে। 750 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। ইউদাউলাহু লিমান ইয়াশা। 1 রমজান পেরে সারা জীবনের আমলের কাফারা হয়ে যাবে। ঠিক না ঠিক? জিহাদের ময়দান থেকে ভাগবো না, সামনে জিহাদ আসতেছে। সামনে কি আসতেছে? জিহাদ আসতেছে। ইহুদির বাচ্চাদেরকে ধরতে হবে, মারতে হবে। তাদের কোনো জিনিস গ্রহণ করবেন না। ইহুদি কাদিয়ানি বাজার দখল করেছে, আমাদের বাজারগুলো দখল করেছে ইহুদিরা আর কাদিয়ানিরা। প্রাণ কাদের? কাদের? লিভার বাজার কাদের? ইহুদিদের। এই যে আরএফএল, তারপরে এই যে ভিশন, তারপরে এই যে মিঠাই, যতগুলো মিষ্টির দোকান অন্তত 4000 নামে এরা বাজারে ছড়িয়ে আছে। এই কাদিয়ানিরা দেখে দেখে ব্যবহার করবেন। ইহুদিদের কোন সম্পদ যেন আপনাদের হাতে ব্যবহৃত না হয়। এই যে 7 আপ, পেপসি, কোকা কোলা, তারপরে ডাব, লাক্স, অল ক্লিয়ার, শ্যাম্পু, যে সানসিল্ক, কত শয়তানেরা দেখেন। আমাদের মাথার অধিকাংশ যুবকের চুল শেষ করছে এই অল ক্লিয়ার। মাথায় খুশকি হয়, ডাক্তাররা লিখে দেয় অল ক্লিয়ার। 3 মাস পরে দেখা যায় টাক, কয় না আমি তো অল ক্লিয়ার। যান, কোথায় যান আপনি হুজুর? আমিও উঠে যাব এখন। হ্যাঁ উঠে যাব। উঠলেন কেন সভাপতি হয়ে? হ্যাঁ, আল্লাহ কবুল করুক আমাদেরকে, বলেন আমিন। শেষ হলো, কোন সতীসাধ্যী নারীকে মিথ্যা তহমত দিবেন না, তার পিছনে লাগবেন না। আপনার বিবি সৎ, আপনি শুধু সন্দেহ করেন, এরকম স্বামী আছে না নাই? আবার স্বামী সৎ, বিবি শুধু সন্দেহ করে, আছে না নাই? এই জন্য ঘরের ভিতরে পর্দা আনবেন। আপনার দেবর এবং ভাসুরেরা হলো মৃত্যু। এরা কি? মৃত্যু। আল হুমা হুয়াল মৌত। ভাসুর দেবরের সাথে কোনো পর্দা নাই। এরকম ঘর বেশি না কম? বস ভাবি তো সবার ভাবি, মাশাআল্লাহ। আপনি দায়ুস। আপনার বিবির কাছে কে যায় কে থাকে আপনি খবর রাখেন, আপনি দায়ুস। আপনার যুবতী মেয়ের কাছে কে যায় কোথায় যায় আপনি খবর রাখেন, আপনি দায়ুস। আর দায়ুস লা ইয়াজুযু রিহাল জান্নাহ। দায়ুস কখনো জান্নাতের ঘ্রাণ নাকে পাবে না। আল্লাহর কাছে আমরা পানা চাচ্ছি, আল্লাহ যেন এই 7টা খারাপ গুণ থেকে আমাদেরকে হেফাজত করেন। বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সভাপতি হুজুর আসেন। প্রচন্ড কুয়াশা। আমি শেষ আপনাদেরকে অনুরোধ করে যাই, এই প্রতিষ্ঠানটা যেন দন্য দশায় না থাকে। আপনারা এই প্রতিষ্ঠানের দিকে খেয়াল করবেন। হ্যাঁ আসতেছে। এবার 7টা গুণ বলে দিব শর্টলি, যাতে করে আরশের নিচে জায়গা পান। জায়গা পেতে চান তো? কথা কন না কেন? আল্লাহর ছায়া। কার ছায়া? আল্লাহর ছায়া। আমাদের হুজুররা অনুবাদ করে আরশের ছায়া। কোথায় পেয়েছেন আরশের ছায়া? আরশের ছায়া তো একবার আসে নাই। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু। আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, বুখারী মুসলিমের হাদিস। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু ইমামুন আদিল। প্রথম হলো ইনসাফগার ইমাম, ইনসাফগার পিতা, ইনসাফগার মাদ্রাসার প্রিন্সিপাল, ইনসাফগার কমিশনার, ইনসাফগার চেয়ারম্যান, ইনসাফগার এমপি, ইনসাফগার মন্ত্রী। এরা থাকবে আল্লাহর ছায়াতলে। কার ছায়াতলে? আল্লাহর ছায়াতলে। 2 নাম্বার শাবুন নাশাফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। ওই যুবক, যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এখন যাদের যৌবন, বেশি করে নফল পড়ো। বৃদ্ধ বয়সে 40-এর পরে যখন বয়সের কারণে পড়তে পারবা না, অটোমেটিক এই সওয়াব আল্লাহ তোমার আমলনামায় জমা করে দিবে। এখন যা অভ্যাস করবেন 40 পর্যন্ত, 40-এর পরে গেলে অটোমেটিক এগুলো জমা হবে। 60-এর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের বয়স আল্লাহকে ডাকতে ডাকতে 60-এর পরে চলে যায়, এদের গুনাহগুলো কমতে থাকে, সওয়াব বাড়তে থাকে। সুবহানাল্লাহ। সেজন্য এখনই শ্রেষ্ঠ সময় ইবাদত করা। 3 নাম্বার বললেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই মানুষ যার অন্তরটা সব সময় মসজিদের সাথে ঝুলে থাকে। রাসূলকে বলা হলো কিভাবে আমাদের গুনাহ কমবে?
বুখারীর বর্ণনা রাসূল বললেন তিনটা কাজ করলে মানুষের গুনাহ কমে যায়। ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্টের সময় ওযু করা। 2 নাম্বার কাসরাতুল খুতওয়াত ইলাল মাসাজিদ, অধিক কদমে মসজিদের দিকে হেঁটে যাওয়া। 3 নাম্বার ইন্তিজারুস সালাত ইলাস সালাত, এক সালাত থেকে আরেক সালাত পর্যন্ত অপেক্ষা করা। আমাদের মসজিদগুলোতে নতুন নতুন বেদাত শুরু হয়। এখন একটা বেদাত শুরু হয়েছে, মাগরিবের আজানের পরে অনেকে হাদিস পড়েন, বিভিন্ন রকমের দোয়া দুরূদ পড়েন মুসল্লিদের সামনে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। নিষেধ। আপনি কোত্থেকে এগুলো শুরু করেন? কে দিয়েছে এই অথরিটি তোমাকে? মাগরিবের পরে তো রাসূল কখনো কোনো বয়ান করেন নাই, কোন সাহাবী করেন নাই, আপনি করেন কেন? মসজিদে বয়ান হবে শুধু একদিন, সেটা হলো জুমা। সেটা কি? জুমা। আর যদি দাওয়াতি কোনো গ্রুপ আসে, বিভিন্ন জায়গা থেকে দাওয়াতের লোকেরা আসে, তারা দিন শিক্ষা দিবে। ঠিক না ঠিক? আপনি প্রত্যেক দিন মাগরিবের আজানের পরে বস আপনি কিতাব একটা খুইলা কতক্ষণ পর্যন্ত পড়তে আসেন? কে দিয়েছে আপনাকে এই অথরিটি? খবরদার, মসজিদ যেভাবে রাসূল চালিয়েছেন সেভাবে চালাবেন। অন্য কোনো ভাবা, এক লোক এসে রাসূলের কাছে দোয়া চাইলেন মসজিদে, যে হে রাসূল আপনি দোয়া করেন আমার ব্যবসা যেন বরকত হয়। রাসূল বললেন তোমরা দোয়া করো এর ব্যবসা যেন সবসময় লস হয়। কারণ মসজিদ ব্যক্তিগত কারো জিনিসের জন্য না, মসজিদ আল্লাহর কথা উচ্চারণ করার জন্য। ঠিক না বাটি? আপনি ব্যক্তিগতভাবে দোয়া চাইবেন রাসূলের কাছে। 4 নাম্বার দাআতু ইমরাতুন যাতা হুসনিন ওয়া জামাল ক্বালা ইন্নী আখাফুল্লাহ, একটা সুন্দরী নারী আপনাকে ডেকেছে, আপনি বললেন আমি আল্লাহকে ভয় করি। আপনাকে আল্লাহর ছায়াতলে ছায়া দান করে দিবেন কে? আরো জোরে বলেন। রাজুলান তাহাব্বা ফিল্লাহ ওয়া তাফাররাকা আলাইহি, 2 ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, নামাজে তাকে ডেকে নিয়ে যায়, মাহফিলে এসেছে ডেকে নিয়ে যায়, আছে না নাই? ভালো কাজে ডেকে নিয়ে যায়, আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি, কোথায় আমাকে যারা ভালোবাসতা তারা কোথায়? ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, সেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই ছায়ার তলে আমাদেরকে ছায়া দান করে দিবেন কে? ছায়ার দরকার কেন হবে? প্রত্যেকের গুণ অনুযায়ী তার ঘামের ভিতরে সেই সাঁতরাতে থাকবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর, কারো ঘাম হবে মাথার নাক পর্যন্ত, মাথা পর্যন্ত। কেউ ঘামের ভিতরে সাঁতরাতে থাকবে গুনাহগাররা। তখন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া বাকি থাকবে না। 6 নাম্বার ডান হাত কি দিল বাম হাত জানে না, বাম হাত কি দিল ডান হাত জানে না। এই লোকটাকে আল্লাহর ছায়া তলে ছায়া দান করে দিবেন কে? আপনারা এই চিন্তাটা করবেন, সিদ্ধান্তটা নেবেন। গোপনে এসে হুজুরের কাছে দিয়ে যাবেন, গোপনে এসে হুজুরের হাতে দিয়ে যাবেন। আপনারা এই যে দরসে নিজামের এই প্রতিষ্ঠানগুলো যে আছে সারা দুনিয়াতে, এগুলোর খেদমতকে ছোট মনে করবেন না। কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি এই খেদমতটা যদি শুরু না করতেন, উপমহাদেশে দিন থাকতো না। ঠিক না ঠিক? কথা কন না কেন? তবে আমরা যেটা সর্বনাশ করেছি, খারজি আর আলিয়া কিলাকিলা। দরসে নিজামের লোকেরা বলে যে আলিয়া বড়জনে খালিয়া। কেন বলেন এটা? কেন বলেন? তাহলে তো আপনারাও খালিয়া হয়ে গেলেন। কারণ আলিয়াগুলো শুরু হয়েছে দরসে নিজামের হুজুরদেরকে দিয়ে। আমি তো নিজে দরসে নিজামের হুজুরের কাছে পড়েছি, আলিয়ার হুজুরের কাছে পড়েছি। ওবায়দুল হক, আল্লামা ওবায়দুল হক গাফরাহুল্লাহ ঢাকা আলিয়ার হেড মাওলানা ছিলেন। তিনি হাটহাজারীতে হাদিস পড়াতেন, আবার ঢাকা আলিয়াতেও পড়াতেন। এটা বলেন কেন? এগুলো হৃদয়টাকে বড় করেন। আলেমে আলেমে এখন ঝগড়া লাগছে। ঠিক না বেটি? ঝগড়া করবো না, আমরা টুপিওয়ালারা এক দলে থাকবো। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আপনার ডান হাত কি দিবে বাম হাত জানবে না, বাম হাত কি দিবে ডান হাত জানবে না। শত্রুতা করবেন না। শত্রুতা কোন জায়গায় করবেন? শত্রুতা করবেন ইসলাম বিরোধীদের উপর। শত্রুতা করবেন যারা নামাজের বিরোধিতা করে, রোজার বিরোধিতা করে, টুপিদারির বিরোধিতা করে। ঠিক না বেটি? এরকম শয়তান বাংলাদেশে আছে না নাই? ঘাপটি বেড়ে আছে বিভিন্ন জায়গায়। এমপিদের মধ্যে এরকম শয়তান আছে, টুপিও দেখতে পারে না, দাড়িও দেখতে পারে না। এই যে আজ গতকালকে আমার প্রোগ্রাম ছিল এক জায়গায়, সাইদকে জিজ্ঞেস করবে, ময়মনসিংহের এক কুত্তা এমপি ওই প্রোগ্রামকে বানচাল করে দিয়েছে। তুই মনে রাখ, তুই কেমনে জান্নাতে যাস, আমরা আল্লাহর কাছে দেখে নেব। এরকম বেয়াদব আছে না নাই? কথা কন না কেন? আমরা জমিনে কারোর টেক্কা দিয়া চলি না, একজনের কথা চলি। কার কথা? আল্লাহর কথা মনে রাখবি।
এক এক হুজুরের দেশ থেকে তাড়িয়ে দিয়েছ, মামুনকে কেন অ্যারেস্ট করে রেখেছ? কি কি অপরাধ করেছে মামুন? চোর ডাকাতরা বাহিরে ঘুরে আর মামুনের মতো শাইখুল হাদিস জেলখানায় পড়ে আছে। মামুন যে কত শক্তিশালী আমি তাকে চিনি ছোটবেলা থেকে। অ্যারেস্টের কয়েক মাস আগে আমার কাছে এসেছিল অনেক সময়ের জন্য। অত্যন্ত সাহসী একজন মানুষ, ভয় বলতে তার হৃদয় কিছুই নেই। কি সাহসী মানুষ, কি শক্তিশালী। আর এখন ঠিক মতো হাঁটতেও পারে না। জবাব দিতে হবে প্রত্যেকটি সময়ের, ঠিক না ঠিক? দুনিয়া এমনি চলবে না। আলেমদেরকে যারা বেইজ্জতি করে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কোন পরিবারে হাত দিয়েছ? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। শেষ 7 নম্বরের শেষ, যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। আপনি যখন একাকী থাকবেন, আল্লাহর কথা স্মরণ করে যদি কাঁদেন, গুনার কথা স্মরণ করে, এই মানুষটাকে আল্লাহর ছায়াতলে ছায়া দিবেন কে? আল্লাহ ছায়া দিবেন। আমরা আলেমদেরকে ভালোবাসি কার জন্য? কার জন্য? দেশ আলেম শূন্য হয়ে যাচ্ছে। আমরা কোনো অংশের আলেমকে ছোট আকারে দেখব না। প্রত্যেকের সৌরভ আছে না নাই? একজন কিতাবি লাইনে অগ্রসর, আরেকজন ময়দানে, ঠিকটা বে ঠিক? এই যে একজন আল্লামা হাসি দিয়ে চলে গেলেন, কি নাম? কি নাম? ওজন সইতে পারবেন? সূরা ফাতিহার তাফসীর 5 দিন করেছেন। 5 দিনের শেষ দিনে 57 জন হিন্দু বৌদ্ধ একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। দুনিয়াতে কোনো নজির নেই। আল্লামা শফি, আল্লামা আজিজুল হক সাহেবের জন্য এত দোয়াই মানুষটি করেছেন। আমরা আলেমরা যেন এক হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আমাদেরকে যখন মারে টুপি দাঁড়ি দেখেই মারে, ঠিকটা বেঠি? দেখে মারা না কোনটা আলিয়া আর কোনটা দর্শনে যাবে। আমরা যখন শাপলা চত্বরে একসাথে হয়েছি, সব মাদ্রাসার বাচ্চারা ছিল কিনা? কথা কন না কেন? ছিল কিনা? আস্তে আস্তে সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসাগুলো থাকবে। আপনারা যদি দান করেন আলহামদুলিল্লাহ, দান না করলে আমি পার্সোনালি আপনাদেরকে আসামি বানাবো এক একজন করে। তৌফিক আছে অথচ দিলেন না। আমি চাই না, চাওয়ার অভ্যাস নাই। নিজে কয়েকটা প্রতিষ্ঠান চালাই নিজের গাড়ির পয়সা দিয়ে। কিন্তু যে সমস্ত আমাকে আওয়ামী লীগের একজন বড় নেতা বলেছিলেন, হুজুর এখন যদি কয়েক হাজার কোটি আপনাকে দেয়া হয় আপনি কি করবেন? আমি আধা ঘন্টায় খরচ করবো। বেটা, তোরা তোর টাকা খরচ করার জায়গা পাস না। 3.5 লক্ষ মসজিদের ইমাম, কোন ইমামের বেতন সন্তোষজনক না, ঠিক না? ঠিক কথা বল না কেন? বাইতুল মুকাররমের ইমামকে কত দেয় জানেন? 30 থেকে 35 হাজার টাকা। এগুলো কোনো টাকা? আর প্রাইমারি স্কুলের শিক্ষক হেডমাস্টারের বেতন হলো 40,000, 50,000। দেখেন অবস্থা। নুরুদ্দিন সাহেব গাফরাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দিক, বলেন আমিন। ওবায়দুল হকের পরে রাহিমাহুল্লাহ, ওনার পরে উনি ছিলেন খতিব। আমাকে বলছে, তারেক ভাই আপনার সাথে আপনি আমার লন্ডনের দিকে নিয়ে যান, আপনার ব্যাগ বহন করবো। আমি বললাম, আপনি কি বলেন? জাতীয় মসজিদের খতিব। কয়, তারেক ভাই যদি বলি আপনি কাঁদবেন। এই দৈন্য দশায় আমরা আছি। আলেমদেরকে শ্রদ্ধা করেন, আলেমদেরকে ভালোবাসেন। আমাদের আলেমরা এখনো অনেক নির্যাতিত, ঠিক না ঠিক? প্রত্যেক আলেমকে হৃদয়ে জায়গা দেন। আর যারা কোরআন হাদিসের কথা বলে তাদেরকে সম্মান করেন, তাহলে আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? অনেক কষ্ট করে আপনারা শীতের ভিতরে আছেন। আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না হুজুর। আপনার মনটা খুশি হলো না? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। হুজুরের জন্য দোয়া করবেন। 2টা ছেলে 3টা মেয়ে, 2টা ছেলে 3টা, একটা মেয়ে, শেষ মেয়েটা দাওয়ারা পড়েছে। ইনশাআল্লাহ আল্লাহ যেন নেক পাত্রের ব্যবস্থা করে দেয়, বলি আমিন। কোনো আলেমের পরিবার উচ্ছন্ন নাই। কোনো আলেমকে দেখলেই শ্রদ্ধা আসে, ঠিক না? ঠিক। মসজিদের হুজুর এত অল্প বেতনে চাকরি করে, কিন্তু দেখলেই মনে হয় ফেরেশতা। আর অফিসে লাখ লাখ টাকা ঘুষ খায়, দেখলে মনে হয় জুতা দিয়া পিটায়। সালাম দিলে ঠিক মতো উত্তরও দেয় না, এমনি এমনি করে। হ্যাঁ, দিতে জানেও না। হ্যাঁ, আমাদের ইমামদের সে ভালোবাসবেন, গোপনে হাদিয়া দিবেন। এই মাদ্রাসাটাকে আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। দোয়া নিয়ে আমাদের দেশে অনেক ঠেলাঠেলি। মসজিদে ইজতেমাই দোয়া আপনারা নামাজের সাথে সাথে এটা করবেন না।
আপনার দীর্ঘ সময় তসবি করবেন। রাসূল তসবি করতেন। ওই যে 3টা কাজ, একটা হলো রোজা রাখা, চাষতের নামাজ, আর এই নামাজের শেষে তসবি। এই 3টা কাজ যারা করবে কোনো জাদু তার উপর কার্যকর হবে না, কোনো হিংসুক তাকে হিংসা করে কিছুই করতে পারবে না, তাকে হেফাজত করে দিবেন কে? এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, কি লাভ হয়েছে বলেন? কিছুটা সাঈদ বলেছে। আবু হুরায়রা চুপে চুপে পড়ছিলেন কি যেন, তো রাসূল জিজ্ঞেস করলেন তুমি কি করছো? কয় জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বললেন শুনো, তোমাকে বড় গাছ লাগানোর দোয়া শিখিয়ে দিচ্ছি। এক এক গাছের ছায়া 100 বছর দ্রুতগামী ঘোড়া দৌড়ালে শেষ করতে পারবে না। বর্ণনা দিয়েছে সাঈদ অত্যন্ত সুন্দরভাবে। এখন সাঈদের নিয়েও ঠেলাঠেলি, কয় বেটা মাদ্রাসায় পড়ে না। কে বলছে মাদ্রাসায় পড়ে না? ও তো ইফতা করেছে। মিছা কথা কোন কেন? আন্দাজে না জেনে, একজনের ব্যাপারে না জেনে কথা বলবেন না। আচ্ছা, ও কথাগুলো যা বলেছে অনেক হুজুর কি এরকম বলতে পারে? কথা কন না কেন? শুরু থেকেই তো আয়াতের পৃষ্ঠা নাম্বার সহ, আয়াত নাম্বার সহ বলে দিয়েছে। এক ধারসে বলছে মৃত্যুর উপরে প্রায় 12টা দলিল দিয়েছে সে। তা আপনারা তাকে গ্রহণ করবেন না কেন? তাকে হিংসা করবেন না। হিংসা করলেও কিন্তু আরো বড় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলে আমরা এটা যেন না করি। এই যে তসবিহগুলো করব, তাহলে আমাদেরকে হেফাজত করবেন কে? তখন রাসূল বলেন এই 4টা পড়ায় দিলেন। সুবহানাল্লাহ, আপনারা তো কি করো, কিভাবে পড়ে মসজিদে জানেন? কি পড়লেন এটা বলেন? আছে না এরকম? এত দ্রুত কেমনে পড়ে? আমরা আলেমরাও তো এত চেষ্টা করে, আমরা এই ছোট ছোট হুজুররা এত চেষ্টা করে তো কেমনে বলবো বলেন? স্পষ্ট অক্ষরে পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আবু হুরায়রা যখন এটা পড়লেন, রাসূল বললেন তোমার জন্য জান্নাতে এখন বিশাল 4টা গাছ হয়েছে, প্রত্যেকটা গাছের কাণ্ড, শাখা, পাতা, পত্র, পল্লব সব স্বর্ণের, আর প্রত্যেকটা গাছে 70 রকমের ফল। কয় রকম? আরো আস্তে কর, আরো আস্তে কর। আবার এক এক ফলে 70 রকমের স্বাদ। খাইতে মন চায় না? আরেকটা সুন্দর হাদিস বলে দেই, হাদিস সবগুলি সুন্দর। রাসূল সূর্যগ্রহণের নামাজ পড়ছেন। কি গ্রহণ? সূর্যগ্রহণের নামাজ অনেক লম্বা কেরাতে পড়তে হয়। তো রাসূল সূর্যগ্রহণের নামাজ পড়তে পড়তে এরকম করতেছেন। আপনারা আবার নামাজের ভিতরে এরকম করেন না, কারণ রাসূল যা দেখে আমরা কি তা দেখি? দেখি না। সাহাবায়ে কেরাম কয়েকজন দেখলেন, দেখার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের ভিতরে এরকম করছিলেন, কি দেখছেন আপনি? বলছে শোনো, আমি যখন নামাজ পড়ছিলাম আমার সামনে জান্নাতকে হাজির করা হয়েছে। আমি দেখি যে জান্নাতে আঙ্গুরগুলো ঝুলে আছে, আমি এমনি ধরতে গেছি। তখন ফেরেশতারা বলছে হুজুর এখন না, আপনার মৃত্যুর পরে এগুলো আপনার হাতে চলে যাবে। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। আর এই সব আল্লাহ আমাদের জন্য তৈরি করে রেখেছেন। আল্লাহ আমাদের এই কষ্টে যারা বসে আছেন, যারা আয়োজন করেছেন, এই সবাইকে আপনি সেই শ্রেষ্ঠ জান্নাতের মেহমান বানিয়ে দেন। কথা বলবেন আপনি কিছু? আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম।